Hey precious people, welcome to Ethereal Read. So today let's talk about রেজাল্টের পর রিলেটিভসদের রিয়াকশন কেমন হয়। যেই রিলেটিভসরা আপনার বাড়িতে সারা বছরে কখনো ঘুরতে আসেনি তারা কিন্তু রেজাল্টের দিন ঠিক ফোন করবে, কিরে কি খবর, কেমন আছিস, তোরা তো একটা খোঁজও নিস না, আপনি তো রোজ রক্ত দিয়ে চিঠি লিখে পাঠান আমাদের। আর তখন ঠিক আমার এরকম মনে হয়, ক্যারিয়ার মেয়েরা, फ्यूचर मेरा, अरे जिंदगी मेरी, तकलीफ इन लोगों को है। ঠিক রেজাল্টের দিন সেই বন্ধুটা বাড়িতে ঠিক চলে আসবে, যেই বন্ধুটা কোনোদিন খোঁজই নেয় না, কিরে কেমন রেজাল্ট হলো। যেন মনে হচ্ছে কত জানার ইচ্ছা, যতক্ষণ রেজাল্ট আউট হচ্ছে বাড়িতে বসেই থাকবে, যাবে না, কিছুতেই যাবে না, যাবেই না। কিন্তু যেই একবার রেজাল্টটা দেখে নেবে সেটা তো পগার পার। সরকার থেকে ওকে দায়িত্ব দেওয়া হয়েছে পাড়ায় সবাইকে জানানো কি কেমন রেজাল্ট করলো, তার জন্য ওকে পয়সা দেওয়া হয় না যদিও বা। কিছু বন্ধুর মা স্কুল থেকে ফেরার সময় দেখি বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকে। সারা বছরে তাদেরকে একবারও গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় না, একটা কুকুর হয়তো সামনে বসে থাকে গেটের, যাই হোক সেদিন দাঁড়িয়ে থাকবে, ঠিক যেন মাছের চার ফেলে দাঁড়িয়ে আছে, মাছটা আসবে আর খপ করে লাফিয়ে জলে করে ধরে নেবে। যাওয়ার সময়, কিরে কেমন রেজাল্ট হলো, এখানেই থামবে না, এখানে শেষ নয়, রেজাল্টটা দেখতে চাইবে। কই রেজাল্ট একটু দেখি। मी बी लाइक आंटी, दिल से अच्छे बनो, सकल के लिए तो स्नैपचैट है ही। মানুষ আছে আবার যাদের ছেলে মেয়ে যদি 90-95 পায়, রেজাল্টটা ভালো হয়নি, আনএক্সপেক্টেড। এবার ধরো তোমার রেজাল্ট জিজ্ঞেস করলো, তুমি বললে আমি 85 পেয়েছি, ভালোই তো হয়েছে। তা তোমার ছেলে কি আইনস্টাইন? ওহো, 90 তো 900 পাওয়া উচিত ছিল। আমি তো ভাগাড়ের মরা, তাই না? কিছু মানুষ আছে আবার ফ্রিতে জ্ঞান দিতে চলে আসে, রেজাল্ট আউট হয়ে গেছে, এই সাবজেক্টটা নিও না, এই সাবজেক্টটা নিলে পাক্কা ফেল করবে, এই সাবজেক্টে কখনো নাম্বার ওঠে না। আমার ইচ্ছা, আমার পছন্দ, আমি পারবো, আমি কেন নেবো না? আপনি করলা পাতা খেতে পারেন না বলে কি আমি করলা পাতা খেতে পারি না? আপনি বিরিয়ানি পছন্দ করেন না বলে কি আমি বিরিয়ানির মাংসের হাড়গুলোকে টেনে টেনে খাই না? টেনে টেনে লেগ পিসগুলো খাই। কেন আপনি কেন ফ্রিতে জ্ঞান দিচ্ছেন? না না, আমাকে তো জ্ঞান দিতেই হবে, আমি যে জ্ঞান দাতা। এই সাবজেক্ট নিও না, ওই সাবজেক্ট নিও না, সেই সাবজেক্ট নিও না, কে বলেছে জ্ঞান দিতে? কিছু রিলেটিভস আবার এটা বলবে, আরে এই সাবজেক্ট নিয়ে পড়, এইখানে স্কোপ নেই, ওখানে পড়। আমার ইচ্ছা আছে, আপনি কেন আমার বাবার মাথাটা খাচ্ছেন এসে শুনি। আবার কিছু মানুষ, এত পড়াশোনা করে কি হবে, বিয়েটা দিয়ে দিন, এবার ছেলে দেখুন। ছেলেদের জন্য বলে হলো, এবার মেয়ে দেখুন, দেখুন না মেয়ে, আপনার বাড়িতে এসে আপনার চুলের মুঠটা ধরে মারবে। সরি সরি আন্টি, আই এম সো সরি। लेफ्ट की तरफ है दरवाजा। আমার ছেলেমেয়ের বেলায় সারা দিন পড়তো, সারা দিন রাত বই মুখো নাকি মুখ বই হয়ে থাকতো, সারাক্ষণ পড়তো, পড়েই যেত, উঠতোই না। মুখে গুঁজে খাবারটা গিলিয়ে দিতাম, তখন খেত, নাহলে খেতেই উঠতো না। আমার ছেলে খুব বাধ্য বাবা, খেলাধুলা একদমই না, বিকেলবেলা একবার শুধু খেলতে যেত, তাও হাঁকার মারতাম, বাড়িতে এসে পড়তে বসে পড়তো। পড়াশোনা ছাড়া কিচ্ছু বুঝতো না, কিচ্ছু চিনতো না, বন্ধু বান্ধব ওসব কিচ্ছু না। কাকু আপনি কি আমাকে ইনডাইরেক্টলি বলছেন কিছু? না না, আপনি তো বলতেই পারেন না। যাই হোক, আপনার ছেলে আমি জানি ভীষণ মহান, ভীষণ মহান, আপনার ছেলের মতো ছেলে হয়ই না, সে তো সারাক্ষণ পড়াশোনা করতো, এই করতো সেই করতো। আপনি তো আপনার ছেলেকে যা বলেছেন তাই শুনেছে, এই জন্যই আপনার ছেলে ওই ওই কলেজটায় চান্স পায়নি না। এখানে আপনি বাড়ির কাছে বলে পড়িয়েছেন, তাই তো? আমি জানি জানি বাড়ির কাছে বলে ভর্তি করিয়েছেন, কারণ আপনি ছেলেকে হাতছাড়া করতে চান না। ওখানে গেলে বকাটা হয়ে যাবে না? ওখানে গেলে বকাটা হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ আমি জানি জানি জানি। এখানে থাকলে খুব ভালো থাকবে, আপনার ছেলে বলে কথা। আর আপনার কথায় তো সবাই উঠে বসে, দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবাই উঠে বসে, তাই না? এই শুনেছো, আমার ছেলে সেকেন্ড হয়েছে, সেকেন্ড হয়েছে আমার ছেলে। বাপ রে বাপ, কত কম্পিটিশন। কাকু কতজনের মধ্যে সেকেন্ড হয়েছে? কাকুর ছেলে সেকেন্ড হয়েছে 4 জনের মধ্যে, স্কুলে 4 জন স্টুডেন্ট, তার মধ্যে সেকেন্ড হয়েছে কিন্ডার গার্ডেনে। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এখন কাকুর ছেলে মাধ্যমিক দেবে, বিড়ি খায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, খেতেই পারে। এখন এখন কোথায় একটা, না না মানে আমি বলতে চাইছিলাম যে একটু বেশি লোকের ব্যাপারে নাক না গলিয়ে নিজের ছেলের ব্যাপারে একটু নাক গলালে হয়তো এটা হতো না কাকু। না না, মেয়েকে অত দূরের কলেজে পাঠানোর কি দরকার? মেয়েকে ওখানকার স্কুলে ভর্তি করার কি দরকার? ওখানকার স্কুলে ছেলে আছে, ছেলেদের সাথে পড়ানো উচিত না? মেয়েকে অত দূরের কলেজে পাঠিয়ে দেবে? এখন দিনকাল একদম মোটেই ভালো না, এসব করো না। কিন্তু আমি আমার ছেলে মেয়েকে ওই দূরের কলেজেই পাঠাবো, কারণ আমার ছেলে মেয়ের জন্য ওই কলেজটা বেস্ট।
কিন্তু তোমার ছেলের মেয়ের জন্য না, আমার তো ফ্রিতে জ্ঞান দেওয়া অভ্যেস, তাই আমি সবসময় জ্ঞান দিতে থাকি। এই জ্ঞান না দিলে আমার আবার পেটের ভাত হজম হয় না। আর হ্যাঁ, আমার ছেলে মেয়ের নামে প্রশংসা করবো আপনার বাড়িতে এসে, আমি বলবো না আপনার ছেলে মেয়ে খারাপ, ইনডাইরেক্টলি বলবো, আপনি বুঝে নেবেন কেমন। আমার এটাই কাজ আসলে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। রেজাল্ট খুব একটা তো খারাপ হয়নি, ভালোই তো করেছে। তবে হ্যাঁ, যদি একটু দেখতেন আগে থেকে, মানে আপনার ছেলেমেয়ে ওই, এই অনেক ছেলেমেয়ে আছে, আবার আপনার ছেলেমেয়ের কথা বলছি না, ওই পড়ে বাড়ি ফেরার সময় আবার না কোথায় চলে যায়, মানে বাড়ি ফাড়ি আসে না, কি করে কে জানে। এখনকার ছেলেমেয়েদের কথা তো তাই আমি আমার ছেলেমেয়েদের বলে দিয়েছি, সোজা বাড়ি আসবি, নয়তো একবারে যেখানে পড়তে যাচ্ছিস সেখানে গিয়ে স্যারকে বলবো, স্যারের সামনে আচ্ছা কষে পেটাবো, আর কোনোদিন ওখানে পড়তে দেবো না। কারণ আমার তো একটু বেশি ঢং করার স্বভাব, মানে আমি একটু ঢঙি নাম্বার ওয়ান। আমি আমি বুঝতে পেরেছি আপনার ছেলে মেয়ে বাড়িই ফিরছে, কিন্তু আমার একটু বাড়িয়ে চাড়িয়ে বলা অভ্যাস, স্বভাব, যাতে আপনি আপনার ছেলে মেয়েকে আচ্ছা কষে পেটান। হ্যাঁ, আর এতে আমার পৈশাচিক আনন্দ হয় আর কি। আমি চাই না আপনার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করুক, আপনার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করলে আমি 10 গুণ বাড়িয়ে বলবো আমার ছেলে মেয়েকে নিয়ে। আমি জানি আমার ছেলে মেয়ে ঢ্যাঁড়স, তাও বাড়িয়ে বাড়িয়ে বলবো। আমি জানি আপনার ছেলে মেয়ে অনেক ভালো, কিন্তু আমার এটা সহ্য হবে না, আমার দেখেই হিংসে হবে, আমি অন্য সবাইকে বলে বলে বেড়াবো আপনার ছেলে মেয়ে কতটা খারাপ। আমি চাই না আপনার ছেলেমেয়ে ভালো কলেজে পড়ুক। একদমই চাই না। আমি চাই না আপনার ছেলেমেয়ে ভালো জায়গায় র‍্যাংক করুক। আমি এসব কিচ্ছু চাই না। আমি চাই আপনার ছেলেমেয়ে যেন পড়াশোনা ছেড়ে দিয়ে গোবর কুড়োতে যায়। আমার এটাই ইচ্ছা আরকি। যাতে আমার ছেলেমেয়ে গোবর কুড়োলে পরে কম্পেয়ার করে বলতে পারি যে আমার ছেলেমেয়ে গোবর কুড়োনোর ইচ্ছাই ছিল না। আমি বলেছিলাম যে গোবরের দাম একদিন অনেক বেশি বাড়বে, অনেক লাভ হবে, এখন থেকে কুড়া। তাই আরকি। বুঝতে পেরেছেন? আপনার ছেলেমেয়ে ভালো জায়গায় যাক, এটা কিন্তু আমি মোটেই চাই না। তবু বলবো আপনার ছেলেমেয়ে ভালো রেজাল্টই তো করেছে, ভালো জায়গায় পড়ান। কিন্তু ব্যাকগ্রাউন্ড দেবো। ওখানে পড়াবেন না। ওখানে এই হয়েছে, সেই হয়েছে, একে মেরে দিয়েছে, তাকে মেরে দিয়েছে। ওহো! ছেলেমেয়ে বিগড়ে যাবে। আমার কাজই তো এটা। আপনাকে বাঁচ দেওয়া। আছালা বাঁচ দেওয়া আমার কাজ। আমার কথাটা শুনুন, শুনুন। হ্যাঁ, হ্যাঁ, ছেলেমেয়েকে বাবা হাতছাড়া করবেন না। হাতের বাইরে চলে যাবে। কেমন রেজাল্ট হয়েছে? এটা জানতে আমি ঠিক আসবো, কিন্তু সারা বছর সে যাই করি।